এই হোয়াটসঅ্যাপ মানছিগুলো কেমন আছে তোমরা সবাই? আমি বিশাল, তোমরা দেখছো পলি এফএসএল ইউটিউব চ্যানেল। তো বলো কেমন আছে তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। আজকে এই ব্লগটা আমি শ্যুট করছি কারণ আজকে আমাদের বাড়িতে আমি সব কিছু করবো, বাড়ির লোকজন সবাই কাজে ব্যস্ত, তাই শুধু রান্না থেকে শুরু করে সব কিছু আজকে আমি করব। তো আমি কীভাবে রান্না করছি না করছি পুরো ভিডিওটা ব্লগটা দেখতে থাকো এবং আমার সাথে থাকো। এখন আমি যাব হচ্ছে একটু বাজারে, একটু বাজার করার জন্য। তো বাজার টাজার করে নিয়ে আসি, চলো আমার সাথে, ঠিক আছে? চলো, লেটস গো। এই যে আমি বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর আজকের আবহাওয়াটা খুব একটা ভালো নেই, খুবই হাওয়া করছে এবং মেঘলা মেঘলা ভাব। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তো বাজারে চলে এখন দেখা, প্রচন্ড হাওয়া করছে আজকে। তো এটা দিয়ে আমি যাচ্ছিলাম, তো যেতে যেতে আজকে তোমাদের বলছি এখন আমি যাচ্ছি বাজার করতে। তো বাজার করতে যেতে যেতে জায়গাটাতে দাঁড়ালাম, কারণ খুব সুন্দর নাকি ভিউ পয়েন্ট, আর কত সুন্দর লাগছে এই জায়গাটাকে। বলো আর কি আর বলবো। হয়তো অনেকে এই জায়গাটা চেনে, অনেকে আবার চেনে না। এটা হচ্ছে মরাপাড়া যাওয়ার রাস্তা, নিত্যানন্দপুর থেকে মরাপাড়া। তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমি বাজার করতে বলতে তেমন কোনো বাজার না, আমি যাচ্ছি চিকেন নিতে। চিকেন একটু কি খাওয়ার ইচ্ছে করছিল, তাই আর কি চিকেন নিতে যাচ্ছি আমি। তো চলো চিকেন নিতে গিয়ে ওখানে বলছি কেমন কি রেট চলছে না চলছে পুরো ডিটেলসে। লেটস গো। তো এই যে আমি বাজার করে চলে নিয়ে এসেছি আমাদের চিকেন। এই যে চিকেন আছে এটার মধ্যে। তো এখানে আমি এটাকে কি করব, এখন আমি এটাকে ধোবো। পুরো প্রসেসটা দেখতে থাকো কিভাবে কি করছি, কারণ আমি একটু ইউনিক টাইপের আজকে একটু রান্নাটা করব। কেমন লাগছে না লাগছে পুরোটা দেখতে হলে অ্যান্ড অব্দি দেখতে থাকো। তো চিকেন এই যে আমার হাতের মধ্যে, এখানে এখন আমি এটাকে ঢেলে দেবো, কারণ এটাকে ওয়াশ করতে হবে। আর যদি এতক্ষণ থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে বেল আইকনটা অলে সিলেক্ট করতে হবে না, ঠিক আছে? তো ধুয়ে নিব, কারণ অনেক কিছু থাকে। তো ওয়াশ করে তোমরা ভালো করে ধুয়ে নেবে সব কিছু রান্না করার আগে। দাঁড়াও ধুয়ে নিয়ে আসি। হাই, আমি বিশাল, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পলিয়া বিশাল। তো বলো কেমন আছে তোমরা সবাই? আজকে আমি রান্না করব হচ্ছে ভাত, তার সাথে সাথে মাংস কষা। মাংস কষা বলতে এটা হচ্ছে পোলট্রি চিকেন কষা। দেখো পুরো প্রসেসটা কিভাবে রান্না করছি এবং কেমন। তো ভাত রান্না করার জন্য প্রথমে আমরা চাল টাল ধুয়ে রেডি করে নিয়েছি। তো ফার্স্ট অফ অল আমি চালটাকে এখন দিয়ে দিচ্ছি, কারণ ভাত চাপিয়ে ফেলতে হবে এবং আমার বাদবাকি যেগুলো কাজ আছে সেগুলো একটু পরে সামনে নেব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমার সব রেডি অলমোস্ট। অ্যান্ড আমি এখন কি করব, জ্বালাবো উনুন। উনুন জ্বালানো আমাদের নিনজা টেকনিক। আমার ভাতটাকে চাপিয়ে দিলাম, ভাত শুরু হয়ে গেছে। অ্যান্ড আমি এখন করবো কি, ওখানে গিয়ে আলুটাকে ভাজবো। আলুটাকে ভাজবো তার আগে যে চিকেনটা আছে তাকে ম্যারিনেট করে দিই। তো তোমাদের এই যে দেখতে পাচ্ছ ম্যারিনেট করার জন্য ফার্স্ট অফ অল আমরা নিয়ে নেবো কি, এখানে হচ্ছে মাংসগুলো এই যে এভাবে ছেঁকে ছেঁকে এটা থেকে এটাতে নিয়ে নেবো। ফার্স্ট অফ অল আমরা দিয়ে দিব লবণ। লবণ আমাদের হালকা পরিমাণে দিতে হবে, কারণ এটা করছি আমি ম্যারিনেট। ম্যারিনেট করার জন্য
এতটুকুতে কিচ্ছু হবে না, তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হবে না এতটুকুতেই, এনাফ। লবণ ঠিক আছে। এরপর দিয়ে দিব আমি হলুদ। এটাতে আছে আমার হলুদ। হলুদটাকে দিয়ে হালকা পরিমাণে দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম এবং এরপর দিয়ে দেবো আমি কি, তোমাদের সব কিছু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়ো পুরোটাই দিয়ে দিলাম। একটা দিলাম আর আরেকটা দিব অর্ধেক, যাতে বেশি ঝাল না হয়, সেই জন্য অর্ধেকটা দিলাম। এটা এটা রেখে দেবো। অ্যান্ড দিব জিরা। এটা হচ্ছে জিরা। জিরাটাও দিয়ে দিলাম হালকা, এটা রেখে দিলাম। অ্যান্ড আরও আমাদের মশলা আছে, যে চিকেন মশলা, গরম মশলা অ্যান্ড মিট মশলা। এগুলো আমি পরে দেবো, কারণ সব একেবারে দিলে ভালো হবে না। মিট মশলাটা দিয়ে দিই। মিট মশলা দিলে কিছু হবে না। এগুলো দেওয়ার পর শেষমেশ আমি কি দেবো, কিরে দোকান খুলবে না? খুলবে না? না। আমি দিয়ে দিলাম এখন তেল। তেল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে নেব। তার আগে একটা জিনিস ছাড়া পড়ে গেছে, যেটা হচ্ছে এখান থেকে পেঁয়াজটাকেও দিয়ে দিব, কারণ পেঁয়াজটাকেও এখানে দিতে হবে। অলমোস্ট সব ডান। এখন এটাকে ভালো করে মেখে নেব। তেল একটু কম কম মনে হচ্ছে, তার জন্য আমি তেল আর একটু দিই। কালার একবারে এক্সেলেন্ট লেভেলের। আমার আলু ভাজা প্রায় অলমোস্ট হয়ে এসছে। আলুটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমার যেটা ম্যারিনেট করা ছিল এই মাংসটা, এই মাংসটাকে এখন আমি ঢেলে দেবো, কারণ প্রায় 10 মিনিট হয়ে আসলো। তাই এটার সাথে এটাকে আমি ম্যারিনেট করে ঢেলে দিচ্ছি। দাঁড়াও। টেস্টটা কেমন হবে? সুন্দর সুগন্ধ আসছে। অ্যান্ড আমি দেখে নিই এখন যে আমার রান্নাটা কতদূর কী হলো, কারণ টেস্ট না করলে তো, ট্রাই না করলে তো আর বোঝা যাবে না, না কতটা কি হয়েছে, কষা গেছে কিনা, সেটা সব কিছু ডিটেলসে দেখাচ্ছি না। নিচে পড়ো লেগে গেছে হালকা হালকা, কারণ আঁচটা পড়ে যাচ্ছে, তো আঁচটা ভিডিও ব্লগ যদি ভালো লাগে তো থাকে, তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার সাথে সাথে বেল আইকনটা সিলেক্ট করতে ভুলবে না, অলে সিলেক্ট করে দিতে ভুলবে না। আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, যেটার নাম হচ্ছে পলি আবিসাল। অ্যান্ড আমার পলি আবিসাল ফেসবুক পেজ থেকেও যদি তোমরা দেখে থাকো তাহলে ফলো করতে ভুলবে না। আর ইনস্টা থেকে দেখে থাকলেও ফলো করতে ভুলবে না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো রান্নাটা অলমোস্ট হয়ে এসছে, তো কষাও হয়ে গেছে, আমার সব কিছু হয়ে গেছে। তো এখন এটাকে আমি দিব ঝোলের জল। অ্যান্ড ঝোলের জল দিয়ে এটাকে নামিয়ে নিব, কারণ হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, সব কাজই শেষ। তো এতক্ষণের জন্য এখনকার মতো এতটুকুই। দেখা হচ্ছে একটু পরে, কারণ আর আমি নর্মাল জল দেবো না, এখানে দেবো আমি হচ্ছে
ফিল্টার্ড 1 লিটার জল, কারণ ঝোল অনেক লাগে। তো তো এই যে গরম মশলা যেটা পরে দিতে চেয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো, কারণ একটু টেস্টটা এনহ্যান্স হয়ে যাবে এটাতে। হালকা দিয়ে দিলাম, পুরোপুরি দেবো না। অ্যান্ড এই যে চিকেন মশলাটাও হালকা পাতলা দিয়ে দিলাম, টেস্টের জন্য, অন্য কিছু না। টেস্ট অ্যান্ড প্লাস স্মেল, খুবই সুন্দর স্মেল আসছে, খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে, খুবই টেস্টি হয়েছে এটা আশা করি। ওহো, এক জিনিস তো ভুলে গেছি, টেস্ট করতে ভুলে গেছি, আমি টেস্ট করে নিই, নাহলে আবার তখন খাওয়ার সময় লবণ কম হয়ে যাবে, লঙ্কা কম হয়ে যাবে, তখন আবার সমস্যা। সেই জন্য আমি এখন এটাকে টেস্ট করে নেব, কারণ টেস্ট করলে বোঝা যায় কেমন কি, নাহলে বোঝা যায় না। তো বলো রান্নাটা কেমন হয়েছে, একটু করে তোমাদের খাওয়ার সময় দেখাবো। তো দাঁড়াও, খাওয়ার সময় দেখাচ্ছি। আমি যে মাংসটা এখন রান্না করলাম সেটার এখন তোমাদের এই যে ফিডব্যাক দেবো। এই যে মাংসটা হালকা নিয়ে নিয়েছি আমি, তো ওটা টেস্ট করে তোমাদের বলছি যে কেমন হয়েছে টেস্ট এবং কেমন কি, ঠিক আছে, A to Z। ওরে না, কি আর বলবো, যা টেস্ট হয়েছে মারি। দেখতে পাচ্ছ কত নাকি সুন্দরভাবে হয়েছে রান্নাটা, পুরো লাজিজ একেবারে, খুব সুন্দর। উম, তোমরা যদি এরকম রান্না খেতে চাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো, সব খরচা তোমাদের, আমি শুধু গিয়ে রান্না করবো। উম, যা রান্না হয়েছে মারাত্মক। তো যাকে এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবে না, অ্যান্ড ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব মানে কি ফলো করতে ভুলবে না। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের বলে দিতে চাই যে তোমাদের ফ্রেন্ডের কাছেও শেয়ার করো, যাতে ওরাও একটু মজা নিতে পারে, ও জানতে পারে, যারা রান্না পারে না তাদেরকে শেয়ার করো, বিশেষ করে যেন কিছু দেখে কিছু শেখে। ছেলে হয়ে আমি রান্না করছি, কয়টা ছেলে রান্না করে। তো যাকগে, এতটুকুই, টাটা, বাই।